দেশ জুড়ে বন্যার পানি, তলিয়ে গেছে সড়ক, বিচ্ছিন্ন বহু গ্রাম। রাস্তা নেই, আছে শুধু পানি। কোথাও স্কুল বন্ধ, কোথাও অনিশ্চয়তায় হাজারো শিক্ষার্থীর পড়াশোনা। এমন সময় বাংলাদেশের কিছু এলাকায় দেখা যায় এক ভিন্ন দৃশ্য। সেখানে শিশুরা স্কুলে যেতে পারে না বলে শিক্ষা থেমে থাকে না, বরং স্কুলই ভেসে আসে তাদের দুয়ারে। প্রতিবছর বর্ষা ও বন্যায় দেশের হাওর, চলনবিল এবং নদীবেষ্টিত অনেক অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। দীর্ঘদিন বন্ধ থাকে শিক্ষা প্রতিষ্ঠান। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রান্তিক পরিবারের শিশুরা। কিন্তু এই সংকটের মাঝেই ভাসমান নৌকা স্কুল হয়ে উঠেছে শিক্ষার বিকল্প নয়, বরং টিকে থাকার এক কার্যকর সমাধান। এই ভাসমান স্কুলগুলো প্রমাণ করছে, উদ্ভাবনী চিন্তা থাকলে প্রাকৃতিক দুর্যোগও শিশুদের ভবিষ্যৎ আটকে রাখতে পারে না। বাংলাদেশে বর্তমানে ১০০টিরও বেশি সৌরবিদ্যুৎ চালিত ভাসমান নৌকা স্কুল পরিচালিত হচ্ছে। দেশের বন্যাপ্রবণ ও দুর্গম জলাভূমি অঞ্চলের শিশুদের শিক্ষা নিশ্চিত করতে এই উদ্যোগ বাস্তবায়ন করছে বিভিন্ন বেসরকারি সংস্থা। এই উদ্যোগের অগ্রভাগে রয়েছে সিধুলাই স্বনির্ভর সংস্থা। পাশাপাশি ব্র্যাক সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানও ভাসমান শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। শুধু চলনবিল এলাকাতেই প্রায় ২৬টি নৌকা স্কুল নিয়মিত পাঠদান করছে। এছাড়া সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, পাবনা, নেত্রকোনা ও অন্যান্য হাওড়াঞ্চল এবং দক্ষিণাঞ্চলের প্লাবিত এলাকাতেও বিস্তৃত হয়েছে এই শিক্ষা ব্যবস্থা। প্রতিদিন ৩টি শিফটে ক্লাস হয়। প্রতিটি শিফটে প্রায় ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। শিশুদের পাশাপাশি শিক্ষাদান করা হয় বয়স্কদেরকেও। ভাসমান স্কুল খুব ভালো। আমাদের বাইরে পড়াতে অসুবিধা হয়, জন্য ভিতরে পড়ায়, ভাষাতে পড়ায়। আমাদের ৬টা সাবজেক্ট হয়: বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান আর ইসলাম শিক্ষা। বর্ষাকালে স্কুলে সব স্কুলে তো যাইতে পারে না জলের জন্য। এই জন্য নৌকা স্কুলের উদ্যোগটা বর্ষাকালের জন্য আমাদের খুবই সুবিধা দেয়। এখানে শুধু পাঠ্য বইয়ের শিক্ষা নয়, শিক্ষামূলক কার্টুন, গল্প বলা, পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা, শিশু অধিকার সবকিছুই শেখানো হয় আনন্দঘন পরিবেশে। অনেক নৌকায় রয়েছে কম্পিউটার, ইন্টারনেট সংযোগ এবং ডিজিটাল ল্যাব। ফলে বন্যায় বিচ্ছিন্ন গ্রামের শিশুরাও ডিজিটাল শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয় না। শিক্ষার্থীদের বই, খাতা, কলম সহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেয়া হয় বিনামূল্যে। অনেক ক্ষেত্রে নৌকার মাধ্যমেই পৌঁছে দেয়া হয় প্রাথমিক স্বাস্থ্য সেবা ও সচেতনতামূলক কার্যক্রম। ভাসমান স্কুলের পাশাপাশি আমাদের হেলথ ক্লিনিক বোর্ড আছে, লাইব্রেরি বোর্ড আছে, ট্রেনিং বোর্ড আছে। এই বোর্ডগুলোতে আমাদের অন্যান্য কার্যক্রম চলে। এখানে বাচ্চারা গ্রামের প্রত্যন্ত এলাকা থেকে আমরা তাদেরকে স্কুলে ভর্তি করাইছি। স্পটে স্কুল নৌকোটা নিয়ে যাওয়ার পর বাচ্চারা আসে, বাচ্চাদের উঠানোর পর ম্যাডাম আসার পর ওখানে ক্লাস হয়। আজ যখন দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, তখন ভাসমান নৌকা স্কুলের এই মডেল নতুন করে গুরুত্ব পাচ্ছে। দুর্যোগের সময়েও কিভাবে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা যায় তার একটি বাস্তব উদাহরণ হয়ে উঠেছে এই উদ্যোগ। এই উদ্ভাবনী শিক্ষা ব্যবস্থা শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে। সিধুলাই স্বনির্ভর সংস্থার প্রতিষ্ঠাতা স্থপতি মোহাম্মদ রেজওয়ানের নেতৃত্বে পরিচালিত এই উদ্যোগ ইউনেস্কো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার অর্জন করেছে। এছাড়া আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN এর উদ্ভাবনী শিক্ষা উদ্যোগের তালিকায় স্থান পাওয়ার পাশাপাশি অ্যাশডেন অ্যাওয়ার্ড সহ একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আমাদের অঞ্চলে বন্যার কারণে শিশুদের স্কুলে যা কঠিন হয়ে পড়ে, আমি মনে করেছি শিশুরা যদি স্কুলে যেতে না পারে তাহলে স্কুলটাই শিশুদের কাছে আসুক। চলনবিলের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু হওয়া এই ভাসমান শিক্ষা আন্দোলন বর্তমানে ফিলিপিন্স থেকে কলম্বিয়ায় সম্প্রসারিত হয়েছে, অন্যদেরকে অনুপ্রাণিত করেছে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি বাড়ছে। সেই বাস্তবতায় ভাসমান নৌকা স্কুল শুধু একটি ব্যতিক্রমী শিক্ষা উদ্যোগ নয়, এটি জলবায়ু অভিযোজনেরও একটি সফল বাংলাদেশি মডেল। যে মডেল বলছে, রাস্তা ডুবে যেতে পারে, স্কুল ঘর পানিতে তলিয়ে যেতে পারে, কিন্তু থেমে থাকতে হবে না শিক্ষাকে। একদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব, অন্যদিকে শিক্ষা থেকে ঝরে পড়ার ঝুঁকি। এই দুই চ্যালেঞ্জের মাঝেও ভাসমান নৌকা স্কুল দেখিয়ে দিচ্ছে, শিক্ষা শুধু চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ নয়। একটি নৌকা যখন হয়ে ওঠে একটি বিদ্যালয়, তখন সেটি শুধু কয়েকজন শিশুর বই খাতা নয়, ভাসিয়ে নিয়ে চলে
একটি প্রজন্মের স্বপ্ন।